যে আমার ডাক দিয়া কয়, ফাতেমা ঘরের দরজা কেন লাগায় দিলি রে মা? এ মা, ঘরের দরজা কেন লাগালি? ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা কসম আল্লাহ, আব্বা গো আমি ঘরের দরজা খুলবো না। কয় কেন? কয় মা, দরজার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়ানো জীবনে কোনোদিন তারে দেখি না। ও আব্বা, তার মাথা আসমানে পাও জমিনে, মানে আজরাইল আইসা গেছে ঘরের দরজা। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা এই মানুষটার আমি কোনোদিন ঘরে ঢুকতে দিব না। আমার বাবার জান, আমার বাবার জীবনকে, আমার বাবার রূহকে আমি কোনোদিন কব্জ করতে দিব না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়া কয়, ফাতেমা ও মা, এটা এমন এক মানুষ রে মা, এটা এমন এক ব্যক্তি মা, ঘরের দরজা আটকায় কোনোদিন তারে ফিরাইতে পারবি না রে মা। এ তালাবদ্ধ ঘরে ঢুকতে তালা ভাঙ্গা লাগে না, ঘরের দরজা বন্ধ থাকলে ঘরের দরজাও খোলা লাগে না। এই আজরাইল এমন এক আজরাইল, আল্লাহর কোরআন বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এ বাবা, মরণ থেকে পালাইতে পারবা না, আজরাইলের হাত থেকে পালাইতে পারবা না। তুমি যেখানে গিয়া পালাও না কেন, আজরাইল কিন্তু এই জায়গাও চিনে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। নবীজি বলে, ফাতেমা দরজা খুলে দে মা। হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুইকা নবীজিকে সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি সালামের জবাব দিয়া তাকায় দেখে হযরত আজরাইল থরথর করে কাঁপতেছে। নবীজি ডাক দিয়া কয়, আজরাইল তুমি কাঁপতেছো কেন? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তামাম পৃথিবীর সমস্ত রূহগুলো কব্জ করি। রূহ কব্জ করার যন্ত্রণা যে কত কঠিন এটা তো আমি আজরাইল জানি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজ করতে গেলে বেয়াদবি হয় কিনা, আপনার সাথে গোস্তাকি হয় কিনা, এই ভয়ে আমি আজরাইল থরথর করে কাঁপতেছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মালাকুল মাউত আজরাইল, জান কবজ করার সাকরাতুল মাউত যে কত কঠিন এটা আমার জানা। এই জন্য আমার ভয় হইতেছে আপনার রূহটা কব্জ করতে গিয়ে আমার বেয়াদবি হয় কিনা, এই জন্য আমি ভয়ে কাঁপতেছি। আল্লাহর হাবিব বললেন, ফাফআল মা শিতা। এ আজরাইল, তোমাকে যেই ব্যাপারে আদেশ করা হয়েছে তুমি তাই করো। হযরত আজরাইল আলাইহিস সালাম কাঁপতে 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 ডান হাতটা নবীজির সিনা মোবারকের উপরে দিলেন। নবীজি শোয়া, আজরাইল আলাইহিস সালাম ডান হাত মোবারক আমার নবীর সিনার উপরে যখন দিলেন, নবীজি আমার সঙ্গে সঙ্গে আজরাইলের হাতটা সরায়া দিলেন। ডাক দিয়া বলে, আজরাইল কি করলি? আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু করি নাই, শুধু আমার ডান হাত মোবারকটা আপনার কলবের উপরে, আপনার সিনার উপরে রেখেছি, আপনার রূহ মুবারকের উপরে রেখেছি। নবীজি কয়, না রে আজরাইল না, তুই কি আমার সিনার মধ্যে হাত লাগলি নাকি 7 আসমান জমিন আমার সিনার মধ্যে রাইখা দিলি? আজরাইল, আমার মনে হইল তুই 7টা আসমান আমার বুকের উপরে রাখলি। আজরাইল হাত ছড়ায় ফেলায়, আবার যখন সিনা মুবারকের উপরে হাত দেয়, নবীজি আবার হাতটা সরায়া দেয়। আজরাইল কি করলি, কি দিলি? আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র আমার হাতটা আপনার সিনার মধ্যে রেখেছি। নবীজি কয়, না রে আজরাইল না, আমার মনে হইল তুই 7 তবক জমিন, 7 তবক আসমান, উহুদ পাহাড় সহ গোটা পৃথিবীটা দইরা আমার সিনার মধ্যে রাইখা দিলি। এ আমার বাবা, এবার চিন্তা করো মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ওই মরণ থেকে পালাইতে পারবা না। তবে বাবা, তোমার মরণ কিভাবে হবে তোমার জানা নাই। তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন তুমি যেমনে কাটাইবা, মরণ তোমার তেমনি হবে। আর মরণ তোমার যেমনে হবে, তোমার হাসরও কিন্তু অমনেই হবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। বাবা, এবার তোমার চিন্তা, তুমি কোন শিলা নিয়ে কবরে যাইবা? আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মরার আগে একটা ওসিলা তালাশ করে কবরে যাও। তোমার ওসিলা হলো তোমার টেলিভিশন। বলো
বলো তো তোমার টেলিভিশন তোমাকে জান্নাতে নিবে না জাহান্নামে? আরো জোরে কর। তোমার তসিলা তোমার ঘর, কারণ ঘরের জন্য তুমি পেরেশান, তুমি বাথরুম বানান নিয়ে পেরেশান, তুমি তো গাড়ি নিয়ে পেরেশান, চাকরি নিয়ে পেরেশান, রাজনীতি নিয়ে পেরেশান, মসজিদ নিয়ে কোনো টেনশন নাই, আল্লাহ ওয়ালা নিয়ে টেনশন নাই, নামাজ নিয়ে টেনশন নাই, কোরআন নিয়ে টেনশন নাই, হাদিস নিয়ে টেনশন নাই। বাবা কোন আমল নিয়ে কবরে দাঁড়াইবা? আল্লাহর কাছে তুমি কি বলবা? আল্লাহ গো এই আমলটা নিয়ে আমি আসছি, এই উসিলা আমার মাফ করে দাও। কসম আল্লাহর নবী বলে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই জমিনের ভিতরে কেউ যদি আল্লাহর জন্য, আল্লাহরে খুশি করার জন্য একটা মসজিদ বানায়, হাসরের ময়দানে আমার আল্লাহ তার জন্য এর থেকে দামি জান্নাত বানায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।